কখনো খেয়াল করেছ তোমার শরীর এখানে থাকে কিন্তু তোমার মন কোথাও অন্য জায়গায় দৌড়ে বেড়াচ্ছে? এখন যা হচ্ছে তার চেয়ে বেশি চিন্তা সেই জিনিসের ভয় যা হয়তো কাল হবেও না। যদি এমন হয়ে যায়, যদি আমি ফেল হয়ে যাই, যদি সব কিছু খারাপ হয়ে যায়, আর ধীরে ধীরে একটা সমস্যা যা এখনো হয়নি তোমার আজকের শান্তি কেড়ে নেয়। জেন উইজডম ফর দ্য অ্যাংশিয়াস এখান থেকে একটা খুব সিম্পল কিন্তু গভীর কথা বোঝায়। তোমাকে প্রতিটা চিন্তার জবাব দেওয়ার দরকার নেই, প্রতিটা চিন্তা সমাধান করা জরুরি নয়। অনেক সময় তোমাকে শুধু ফিরে আসতে হয় সেই জিনিসে যা এই মুহূর্তে তোমার চোখের সামনে আছে। এখন ভাবো, তুমি খাবার খাচ্ছ কিন্তু মাথায় কালকের মিটিং চলছে। কারো সাথে কথা বলছো কিন্তু ভেতরে ভেতরে ভাবছ সে আমার সম্পর্কে কি ভাবছে। বিছানায় শুয়ে আছো কিন্তু মন পরের মাসের সমস্যা বানাচ্ছে। মানে তুমি যেখানে আছো তুমি সেখানে নেই। তোমার শরীর প্রেজেন্টে আছে কিন্তু তোমার মন ক্রমাগত পাস্ট আর ফিউচারের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, আর এটাই অস্থিরতা জন্ম দেয়। এখন একটা পাওয়ারফুল রিয়েলাইজেশন, অ্যাংজাইটি সবসময় কোনো বড় সমস্যা থেকে আসে না। অনেক সময় সেটা শুধু এই কারণে আসে কারণ তুমি এই মুহূর্তকে অ্যাকসেপ্ট করছো না। তুমি চাইছো যা হচ্ছে সেটা কিছু অন্যরকম হতো, যে মানুষ এমন বলছে সে ওরকম না বলতো, যে সিচুয়েশন আছে সেটা তোমার ইচ্ছে অনুযায়ী হতো। আর যখন রিয়ালিটি তোমার এক্সপেকটেশন থেকে আলাদা হয় তুমি তার সাথে লড়াই শুরু করে দাও। কিন্তু জেন উইজডম তোমাকে লড়াই করার বদলে দেখতে শেখায়। যেমন জলে একটা পাথর পড়লে ঢেউ ওঠে, কিন্তু জল সেই ঢেউয়ের সাথে লড়াই করে না, ধীরে ধীরে সে আবার শান্ত হয়ে যায়। তোমার মনও এমন হতে পারে। চিন্তা এলো, তাকে দেখো। ইমোশন এলো, তাকে অনুভব করো। চিন্তা এলো, তাকে চেনো, কিন্তু প্রতিটা জিনিস ধরে তার পেছনে দৌড়ানো জরুরি নয়। এখন একটা গভীর কথা, তোমার মন যত বেশি প্রতিটা চিন্তাকে সিরিয়াসলি নেয় তত ক্লান্ত হয়। কিন্তু যেদিন তুমি এটা বুঝতে শুরু করলে যে প্রতিটা চিন্তা সত্যি নয়, প্রতিটা ভয় ভবিষ্যৎবাণী নয়, আর প্রতিটা চিন্তা অ্যাকশন চায় না, সেই দিন তোমার ভেতরে একটু জায়গা তৈরি হতে শুরু করে। আর হয়তো এটাই সেই জায়গা যেখান থেকে শান্তি ফিরে আসে। কারণ জেন উইজডম ফর দ্য অ্যাংশিয়াসের বার্তা শুধু চিন্তা কমানো নয়, বরং নিজের মনের সাথে এমন সম্পর্ক তৈরি করা যেখানে প্রতিটা চিন্তা তোমার মালিক নয়, শুধু একটা পার হয়ে যাওয়া চিন্তা। আর যখন তুমি এটা বুঝতে শুরু করো তখন চিন্তাকে দেখার পদ্ধতি বদলে যেতে থাকে। কারণ অনেক সময় তোমার সমস্যা সেই চিন্তা থেকে হয় না, বরং সেই চিন্তা ধরে বারবার তার ভেতরে চলে যাওয়া থেকে হয়। একটা চিন্তা এলো, যদি আমি ফেল হয়ে যাই, তারপর তুমি তার সাথে আরেকটা চিন্তা জুড়ে দাও, যদি ফেল হলাম তো লোকে কি ভাববে, তারপর যদি লোকে হাসে, তারপর যদি আমার ফিউচার খারাপ হয়ে যায়, আর কয়েক মিনিটের মধ্যে একটা ছোট্ট ভয় পুরো গল্প হয়ে যায়। এখন একটা পাওয়ারফুল রিয়েলাইজেশন, তোমার মন প্রায়ই রিয়ালিটির চেয়ে সেই রিয়ালিটির গল্প থেকে বিচলিত হয়। একটা সিচুয়েশন সামনে আছে কিন্তু তোমার মন তার সামনে 10টা আলাদা পসিবিলিটি বানিয়ে দেয়, আর তারপর তুমি সেই জিনিস থেকে ভয় পেতে শুরু করো যা এখনো হয়নি। জেন উইজডম ফর দ্য অ্যাংশিয়াস বারবার তোমাকে ফিরিয়ে আনে সেই জিনিসের দিকে যা এখন তোমার সামনে আছে। মানে যদি এখন তুমি জল খাচ্ছ তো শুধু জল খাও, যদি কারো সাথে কথা বলছো তো সত্যি সত্যি তার কথা শোনো, যদি কাজ করছো তো সেই কাজেই থাকো। এটা খুব সিম্পল মনে হয়, কিন্তু এই প্র্যাকটিসই তোমার মনকে ঘোরাফেরা থেকে ফিরিয়ে আনে। এখন ভাবো, একটা ছোট বাচ্চা বৃষ্টিতে দাগিয়ে আছে। সে ভাবছে না এই বৃষ্টি কতক্ষণ চলবে, কাল আবহাওয়া কেমন হবে, যদি আমার জামা ভিজে যায়। সে শুধু বৃষ্টিকে অনুভব করছে। কিন্তু যত বড় হই আমরা প্রতিটা মুহূর্তের ওপরে একটা ক্যালকুলেশন চাপিয়ে দিই, আর তারপর আমরা সেই মুহূর্তকে বাঁচার বদলে তার অ্যানালিসিস করতে শুরু করি। এটাই কারণ যে কখনো কখনো তোমার কাছে সব কিছু ঠিক থাকার পরেও মন শান্ত হয় না, কারণ বাইরের সমস্যা নয়, ভেতরের ক্রমাগত কমেন্ট্রি চলতে থাকে। এখন আরেকটা গভীর কথা, জেন তোমাকে চিন্তা জোর করে থামাতে শেখায় না, কারণ মনকে জোর করে শান্ত করার চেষ্টাও একটা নতুন লড়াই হয়ে যেতে পারে। এর বদলে তোমাকে নিজের চিন্তাগুলোকে আসতে যেতে দিতে শিখতে হবে। যেমন আকাশে মেঘ আসে, কিছুক্ষণ থাকে, আর তারপর এগিয়ে যায়। তুমি প্রতিটা মেঘ ধরে আকাশে আটকে রাখার চেষ্টা করো না। ঠিক তেমনি প্রতিটা চিন্তা ধরে রাখাও জরুরি নয়। চিন্তা এলো, দেখো। ইমোশন এলো, অনুভব করো। চিন্তা এলো, তাকে চেনো, কিন্তু তারপর ধীরে ধীরে ফিরে এসো এই মুহূর্তে। আর এই ছোট্ট প্র্যাকটিস ধীরে ধীরে তোমাকে বোঝাতে শুরু করে যে শান্তির মানে মনে কখনো কোনো চিন্তা না থাকা নয়। শান্তির মানে হলো চিন্তার মাঝেও তুমি নিজের ব্যালেন্স না হারানো।
আর যেদিন তুমি নিজের মনকে প্রতিটা কথার জবাব দেওয়া ছেড়ে দেবে, সেদিন থেকে তোমার চিন্তার আওয়াজ ধীরে ধীরে ছোট হতে শুরু করবে। কিন্তু এখন আরেকটা গভীর কথা বোঝো, চিন্তা শুধু চিন্তা থেকে তৈরি হয় না, অনেক সময় সেটা অ্যাটাচমেন্ট থেকে তৈরি হয়। তুমি কোনো জিনিস খুব শক্ত করে ধরে রাখো, কোনো মানুষকে, কোনো সম্পর্ককে, কোনো পজিশনকে, কোনো ইমেজকে, অথবা এই আশাকে যে জীবন একদম তোমার মতো চলবে। আর যতক্ষণ তাকে হারানোর ভয় আসে, মন অস্থির হতে শুরু করে, কারণ যে জিনিসের সাথে তুমি যত বেশি লেগে থাকো তাকে হারানোর ভয়ও তত বড় হতে থাকে। জেন উইজডম ফর দ্য অ্যাংশাস এই অ্যাটাচমেন্টকে দেখার একটা আলাদা পথ দেয়। এখন কল্পনা করো তোমার কারো অ্যাপ্রুভাল দরকার। তুমি চাইছো সে তোমাকে পছন্দ করুক, তোমাকে বুঝুক, তোমার প্রশংসা করুক। কিন্তু যদি সে তা না করে, তো তোমার মুড বদলে যায়। কেন? কারণ এখন তোমার খুশি তোমার ভেতরে নেই, সেটা কারো অন্যের বিহেভিয়ারের ওপর ডিপেন্ড করতে শুরু করেছে। আর এই অ্যাটাচমেন্টই ধীরে ধীরে চিন্তায় বদলে যায়। এখন একটা পাওয়ারফুল রিয়েলাইজেশন, তোমাকে প্রতিটা জিনিস ধরে রাখার দরকার নেই। কিছু জিনিস তোমার কাছে থাকবে, কিছু বদলে যাবে, কিছু চলে যাবে। আর লাইফের মানে এটা নয় যে তুমি প্রতিটা জিনিস আটকে রাখো। লাইফের মানে হলো যা সামনে আছে তাকে পুরোপুরি বাঁচা, আর যখন তার সময় আসে তখন তাকে ছেড়ে দেওয়া। এটাই সেই জায়গা যেখানে জেন তোমাকে একটু হালকা করতে শুরু করে, কারণ তুমি বুঝতে পারো যে প্রতিটা জিনিস পার্মানেন্ট নয়। আজকের যে সমস্যা আছে সেটাও বদলাবে, আজকের যে দুঃখ আছে সেটাও বদলাবে, আজকের যে খুশি আছে সেটাও বদলাবে। আর যখন তুমি পরিবর্তনকে জীবনের অংশ মেনে নাও, তখন তোমাকে প্রতিটা জিনিস ধরে রাখার দরকার কমে যায়। এখন আরেকটা গভীর কথা, তুমি প্রায়ই ভাবো আমার জীবন এমন কেন, কিন্তু জেন তোমার মনোযোগ কেন থেকে সরিয়ে এখন কি আছে তার দিকে নিয়ে আসে। এখন তোমার পা মাটিতে আছে, এখন তোমার শ্বাস চলছে, এখন তোমার সামনে এই মুহূর্ত আছে। আর হয়তো এখন এতটুকুই যথেষ্ট, কারণ যখন তুমি বারবার পাস্ট ঠিক করতে বা ফিউচার কন্ট্রোল করতে ব্যস্ত থাকো, তখন তোমার হাতে থাকা এই একটা মুহূর্ত হারিয়ে যায়। এখন ভাবো, যদি তোমাকে প্রতিদিন শুধু এতটুকু মনে থাকে যে যা এখন সামনে আছে আগে তাকে পুরোপুরি দেখো, তাহলে কি হবে? তোমার মন ধীরে ধীরে ফিউচারের কাল্পনিক সমস্যা থেকে বেরোতে শুরু করবে। তুমি জিনিসগুলোকে তাৎক্ষণিক জাজ করার বদলে সেগুলোকে অবজার্ভ করবে। আর অবজারভেশনের সাথে এমন একটা শান্তি তৈরি হবে যাকে ফোর্স করে পাওয়া যায় না। এটাই জেনের সৌন্দর্য। সে তোমাকে জীবন থেকে পালিয়ে যেতে শেখায় না, সে তোমাকে সেই জীবনের মধ্যেই শান্ত থাকতে শেখায়। আর হয়তো চিন্তা শেষ করার সবচেয়ে সহজ পথও এটাই, প্রতিটা জিনিস ঠিক করার আগে যাই সময়ে আছে তাকে পুরোপুরি গ্রহণ করা। কিন্তু এখন আরেকটা পাওয়ারফুল কথা বোঝো, অ্যাকসেপ্ট করা আর হার মেনে নেওয়া দুটো একদম আলাদা জিনিস। যখন তুমি কোনো সিচুয়েশনকে অ্যাকসেপ্ট করো, এর মানে এটা নয় যে তুমি কিছু করবে না, এর মানে শুধু এতটুকুই যে তুমি আগে রিয়ালিটির সাথে লড়াই করা বন্ধ করবে। কারণ যতক্ষণ তুমি ভেতর থেকে বলতে থাকবে এমন হওয়া উচিত ছিল না, আমার সাথেই এমন কেন হলো, কাশ এটা আলাদা হতো, ততক্ষণ তোমার মন এমন একটা লড়াই লড়তে থাকবে যার কোনো শেষ নেই। এখন কল্পনা করো, তোমার কোনো দিন খারাপ চলছে, কাজ বিগড়ে গেছে, কেউ কিছু এমন বলে দিয়েছে যা তোমাকে আঘাত করেছে, আর তার উপর তোমার নিজের এক্সপেকটেশনও পূর্ণ হয়নি। এখন তোমার কাছে দুটো রাস্তা আছে। প্রথমটা, তুমি পুরো দিন সেই কথাটাই রিপ্লে করতে থাকো, বারবার ভাবো সে এমন কেন বলল, আমি এমন কেন হতে দিলাম, যদি আমি সেই কথা আগে বুঝতে নিতাম। আর দ্বিতীয় রাস্তা, তুমি থেমে নিজেকে বলো, আজকের দিন কঠিন, কিন্তু আমাকে এটাকে আরও কঠিন বানানোর দরকার নেই। এটাই ফার্ক পেইন আর আননেসেসারি সাফারিংয়ের মধ্যে। পেইন জীবনের অংশ হতে পারে, কিন্তু প্রতিটা পেইনের ওপরে আরেকটা লেয়ার বানানো জরুরি নয়। তোমার মন প্রায়ই এটাই করে, একটা ছোট সমস্যা আসে, তারপর তুমি তার সম্পর্কে ভাবো, তারপর সেই চিন্তা থেকে আরেকটা চিন্তা বেরোয়, তারপর তৃতীয়, আর কিছুক্ষণ পর অরিজিনাল সমস্যার চেয়ে বড় তোমার বানানো গল্প হয়ে যায়। এখন একটা গভীর কথা, তোমাকে প্রতিটা চিন্তায় বিশ্বাস করার দরকার নেই। চিন্তা এলো এর মানে এটা নয় যে সেটা সত্যি, ভয় এলো এর মানে এটা নয় যে বিপদ আছে, সন্দেহ এলো এর মানে এটা নয় যে তুমি অযোগ্য। শুধু তাকে দেখো, তাকে তাৎক্ষণিক ধরো না। যেমন আকাশে মেঘ আসে, কিছুক্ষণ থাকে আর তারপর চলে যায়, তেমনি চিন্তাও আসে আর চলে যায়। তোমার কাজ প্রতিটা মেঘ আটকানো নয়, তোমার কাজ আকাশ হয়ে থাকা। এই অ্যাওয়ারনেসই ধীরে ধীরে তোমার মনকে হালকা করে। এখন ভাবো, যদি কেউ তোমাকে ক্রিটিসাইজ করে, তাহলে কি তোমাকে তাৎক্ষণিক নিজেকে ডিফেন্ড করা জরুরি? যদি কেউ তোমাকে বুঝতে না পারে, তাহলে কি তোমাকে প্রতি পরিস্থিতিতে তাকে কনভিন্স করা জরুরি? যদি কেউ তোমার সম্পর্কে ভুল ভেবে নেয়, তাহলে কি তোমাকে নিজের পুরো এনার্জি তাকে সঠিক প্রমাণ করতে লাগিয়ে দেওয়া উচিত? হয়তো না, কারণ প্রতিটা জিনিস তোমার রেসপন্স চায় না, কিছু জিনিসকে শুধু পার হয়ে যেতে দিতে হয়। জেনের এই সিম্পলিসিটি খুব পাওয়ারফুল। সে তোমাকে প্রতিটা সিচুয়েশন জিততে বলে না,
সে তোমাকে এটা দেখতে বলে যে তোমার মন প্রতিটা জিনিসকে এত বড় কেন বানাচ্ছে। আর যখন তুমি এটা দেখতে শুরু করো তখন ধীরে ধীরে একটা পরিবর্তন আসে। তুমি রিয়াকশনের আগে একটা ছোট্ট পজ নিতে শুরু করো, আর সেই পজেই তোমার কাছে চয়েস চলে আসে। আগে তুমি তাৎক্ষণিক ভয় পেতে, এখন দেখো। আগে তাৎক্ষণিক রাগ করতে, এখন থামো। আগে তাৎক্ষণিক ফিউচার ভাবতে শুরু করতে, এখন ফিরে এসো প্রেজেন্টে। আর ধীরে ধীরে তোমার বুঝতে শুরু হয় যে শান্তি কোনো পারফেক্ট লাইফের রেজাল্ট নয়। শান্তি সেই মনের কোয়ালিটি যে ইমপারফেক্ট লাইফকেও পুরোপুরি বাঁচতে শিখে গেছে। আর এখান থেকেই জেন তোমাকে আরেকটা খুব গভীর কথা বোঝায়। তোমাকে নিজের মনকে সবসময় শান্ত করার চেষ্টা করতে হবে না, তোমাকে নিজের মনের সাথে লড়াই করা বন্ধ করতে হবে। কারণ অনেক সময় তুমি অ্যাংজাইটি থেকেও অ্যাংজাইটি করতে শুরু করো। তোমার অস্থিরতা হয়, তারপর তুমি ভাবো আমার এত অ্যাংশিয়াস কেন লাগছে। তারপর তুমি নিজেকে জাজ করো, আমি এত উইক কেন। আর তারপর প্রথম চিন্তার ওপরে একটা দ্বিতীয় চিন্তা তৈরি হয়ে যায়। এখন ভাবো, যদি সেই মুহূর্তে তুমি শুধু এতটুকু বলো, হ্যাঁ, এখন আমার ভেতরে অস্থিরতা আছে, শুধু তাকে বদলানোর তাড়া নেই, তাকে চাপা দেওয়ার চেষ্টা নেই, তাকে নিয়ে নিজেকে দোষ দেওয়া নেই, শুধু দেখা। কারণ যে জিনিসকে তুমি ভয় ছাড়া দেখতে পারো সেটা ধীরে ধীরে নিজের পাওয়ার হারাতে শুরু করে। এখন কল্পনা করো, তুমি কোনো ঘরে বসে আছো, বাইরে কোনো বড় সমস্যা নেই, কিন্তু তোমার মন ক্রমাগত দৌড়াচ্ছে। একটা চিন্তা আসে, তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়, আর তোমার মনে হয় আমাকে নিজের চিন্তা থামাতে হবে। কিন্তু যত তুমি সেগুলো থামাও তত সেগুলো ফিরে আসে। এটাই কারণ যে অনেক সময় শান্তি ফোর্স করে আসে না। শান্তি তখন আসে যখন তুমি রেজিস্ট্যান্স কমিয়ে দাও। যেমন জলকে শান্ত করার জন্যে তাকে বারবার হাত দিয়ে চাপতে হয় না, শুধু তাকে ডিস্টার্ব করা বন্ধ করতে হয়। তোমার মনও তেমনই। প্রতিটা চিন্তা ধরা, প্রতিটা ইমোশন এক্সপ্লেন করা, প্রতিটা আনসার্টেনিটির উত্তর খোঁজা, এটাই ভেতরের ডিস্টারবেন্স বাড়ায়। এখন আরেকটা গভীর কথা, তুমি সার্টেনিটি চাও। তুমি চাইছো তোমার আগে থেকে জানা থাকুক কাল কি হবে, কে তোমার সাথে থাকবে, কে তোমাকে ছেড়ে দেবে, তোমার কাজ সফল হবে কিনা, তোমার ডিসিশন সঠিক হবে কিনা। কিন্তু লাইফ তোমাকে এমন গ্যারেন্টি কখনো দেবে না। আর হয়তো এটাই মেনে নেওয়া শেখাই ইনার পিসের শুরু। কারণ আনসার্টেনিটি শেষ হবে না, কিন্তু আনসার্টেনিটির সাথে তোমার রিলেশনশিপ বদলাতে পারে। তুমি বলতে পারো, আমার জানা নেই সামনে কি হবে, কিন্তু যা হবে তাকে আমি সেই সময়ই দেখব। শুধু এই চিন্তা তোমার মন থেকে কতটা প্রেশার সরাতে পারে। কারণ এখন তুমি এমন জিনিসের ভার বহন করছো যা এখনো হয়নি। তুমি ফিউচারের সমস্যাগুলোকে আজ অনুভব করছো, আর এটাই অ্যাংজাইটির একটা বড় ট্র্যাপ। কিন্তু যখন তুমি ফিরে আসো এই মুহূর্তে, তখন তোমার জানা হয় যে এখন তুমি নিরাপদ, এখন তুমি শ্বাস নিচ্ছ, এখন তোমার কাছে এই মুহূর্ত আছে। আর হয়তো এই মুহূর্তকে পুরোপুরি বাঁচাই সবচেয়ে সত্যিকারের শান্তি। এখন ধীরে ধীরে তোমার জীবনে আরেকটা পরিবর্তন আসতে শুরু করে। তুমি প্রতিটা জিনিস থেকে মিনিং বের করা বন্ধ করে দাও। প্রতিটা সাইলেন্সকে রিজেকশন বোঝো না, প্রতিটা ডিলেকে ফেলিয়ার বোঝো না, প্রতিটা কঠিনতাকে পানিশমেন্ট বোঝো না। তুমি শুধু দেখো, বোঝো, আর তারপর এগিয়ে যাও। আর এটাই তোমাকে ভেতর থেকে শক্তিশালী করে। কারণ এখন তোমার শান্তি এই কথার ওপর ডিপেন্ড করে না যে বাইরে সবকিছু তোমার মতো চলছে কিনা। তোমার বুঝতে শুরু হয় জীবনকে শান্ত বানানোর জন্য প্রতিটা ঝড় থামানো জরুরি নয়। অনেক সময় শুধু এতটুকুই যথেষ্ট যে ঝড়ের মাঝে তুমি নিজের সাথে লড়াই করা বন্ধ করে দাও। আর হয়তো এটাই এই পুরো বইয়ের সবচেয়ে সুন্দর কথা। তোমাকে নিজের জীবন থেকে প্রতিটা সমস্যা বের করার দরকার নেই, তোমাকে প্রতিটা ভয় শেষ করার দরকার নেই, তোমাকে প্রতিটা আনসার্টেনিটির উত্তর জানার দরকার নেই। তোমাকে শুধু সেই জিনিসগুলোর সাথে বাঁচতে শিখতে হবে যেগুলোকে তুমি এখন বদলাতে পারো না। কারণ যখন তুমি প্রতিটা জিনিস কন্ট্রোল করা ছেড়ে দাও, তখন তোমার ভেতরে এমন একটা জায়গা তৈরি হয় যেখানে চিন্তা আসে কিন্তু তোমাকে নিজের সাথে ভাসিয়ে নিয়ে যায় না। ভয় আসে কিন্তু তোমার পুরো দিন খারাপ করে না। দুঃখ আসে কিন্তু তুমি নিজেকে তার থেকে ডিফাইন করো না। আর চিন্তা আসলেও তখন তুমি তাকে দেখে বলতে পারো, আমি তোমাকে দেখছি, কিন্তু আমি তোমার পেছনে যাব না। এটাই অ্যাওয়ারনেস। আর ধীরে ধীরে এই অ্যাওয়ারনেসই তোমার স্ট্রেংথ হয়ে যায়। এখন কল্পনা করো, সকালে তোমার চোখ খোলে। আগের মতো তুমি তাৎক্ষণিক ফিউচারের চিন্তা করো না। তুমি ফোন তুলে দুনিয়ার সব আওয়াজ নিজের মনে ভরো না। তুমি শুধু কয়েক মুহূর্ত নিজের শ্বাসকে অনুভব করো, ঘরের শান্তিকে নোটিস করো, আর নিজেকে বলো, আজ যা হবে আমি তাকে সেই সময়ে সামলাব। শুধু এতটুকু। কিন্তু এই ছোট্ট পরিবর্তন তোমার পুরো দিনের এনার্জি বদলে দিতে পারে। কারণ এখন তুমি ফিউচারকে আজকে বাঁচছ না, তুমি আজকেই বাঁচছ। আর এটাই মনকে শান্ত করার আসল শুরু। এখন একটা গভীর রিয়েলাইজেশন, তোমার জীবনে সব সময় কিছু না কিছু ইমপারফেক্ট থাকবে। কিছু মানুষ তোমাকে বুঝবে না, কিছু প্ল্যান ফেল হবে, কিছু জিনিস তোমার মতো হবে না।
কখনো তোমার মন ভালো থাকবে, কখনো ভারী থাকবে। কিন্তু যদি তুমি এটা শিখে নাও যে প্রতিটা ফিলিংকে তাৎক্ষণিক ঠিক করা জরুরি নয়, তাহলে তুমি নিজের জন্য একটা অনেক বড় ফ্রিডম তৈরি করে নাও। তুমি খুশি থাকতে পারো প্রতিটা সমস্যা সমাধান না করে। তুমি শান্ত থাকতে পারো ফিউচারের গ্যারেন্টি ছাড়া। তুমি এগিয়ে যেতে পারো না জেনে রাস্তায় কি হবে। আর হয়তো এটাই ম্যাচিওর পিস, সব কিছু ঠিক হওয়ার পর পাওয়া শান্তি নয়, সব কিছু পারফেক্ট না হওয়ার পরেও ভেতর থেকে ঠিক থাকার ক্ষমতা। এটাই সেই জিনিস যা ধীরে ধীরে তোমার পুরো জীবন বদলে দিতে পারে। কারণ যখন মন শান্ত হয় তুমি ভালো ডিসিশন নাও, যখন মন ক্লিয়ার হয় তুমি ছোট জিনিসের রিয়্যাক্ট করো না, যখন অ্যাংজাইটি কম হয় তুমি প্রেজেন্টের মানুষদের সত্যি সত্যি শুনতে পারো, তুমি নিজের কাজকে ভালোভাবে করতে পারো, আর সবচেয়ে জরুরি তুমি নিজের জীবনকে শুধু সারভাইভ করো না, তাকে অনুভব করতে শুরু করো। এখন যদি আজকের এই পুরো জার্নিতে তুমি নিজের ভেতরের কোনো এমন চিন্তা চিনে নিয়ে থাকো যা অনেক দিন ধরে তোমার এনার্জি খাচ্ছিল, তাহলে তাকে আজই শেষ করার চেষ্টা করো না, শুধু তাকে দেখতে শুরু করো। যখন সেই চিন্তা আসে তাকে চেনো, একটা শ্বাস নাও আর নিজেকে জিজ্ঞেস করো, এটা কি এখন সত্যি সত্যি হচ্ছে নাকি আমার মন শুধু এর গল্প বানাচ্ছে? হয়তো এই একটা প্রশ্নই তোমাকে অনেক আননেসেসারি ওরি থেকে বের করে দেবে। আর যদি এই ভিডিও তোমাকে শুধু কিছু শেখায়নি বরং তোমার ভেতরে একটু শান্তি তৈরি করেছে, তাহলে এটাকে লাইক জরুর করো। কারণ হয়তো আজ আর কেউ নিজের চিন্তার ভেতরে আটকে আছে আর তারও এর মধ্যে কোনো একটা কথার দরকার আছে। আর যদি তুমি জেন উইজডম ফর দি অ্যাংশিয়াসকে আরও গভীরভাবে বুঝতে চাও, তাহলে এই বইটা জরুর পড়ো। কিন্তু এটাকে এমনভাবে পড়ো না যেন তুমি শুধু অ্যাংজাইটির সম্পর্কে ইনফরমেশন নিতে যাচ্ছ। এটাকে এমনভাবে পড়ো যেন তুমি প্রথমবার নিজের মনকে বাইরে থেকে দেখার চেষ্টা করছো। প্রতিটা চ্যাপ্টার, প্রতিটা রিফ্লেকশন তোমাকে হয়তো কোনো নতুন উত্তর দেওয়ার চেয়ে বেশি একটা নতুন প্রশ্ন দেবে। আমি কি এই মুহূর্তে সত্যি সত্যি উপস্থিত আছি? আর অনেক সময় সঠিক প্রশ্নই মনকে সঠিক দিক দিয়ে দেয়। এই বইয়ের লিঙ্ক ডিসক্রিপশনে আছে। যখনই পড়ো তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করো না। একটা আইডিয়া পড়ো, একটু থামো, তাকে নিজের জীবনে দেখো আর তারপর এগিয়ে যাও। কারণ কিছু বই শুধু পড়ার জন্যে হয় না, কিছু বই তোমাকে নিজের ভেতরে দেখার জন্যে হয়। আর হয়তো এটাও সেই বইগুলোর মধ্যে একটা। কারণ শেষে তোমাকে চিন্তায় ভরা পারফেক্ট লাইফ চাই না, তোমাকে এমন জীবন চাই যেখানে সমস্যা থাকবে তারপরেও মন তাদের নিচে চাপা থাকবে না, যেখানে আনসার্টেনটি থাকবে তারপরেও তোমার ভেতরে ভরসা থাকবে, যেখানে চিন্তা থাকবে তারপরেও তোমার ভেতরে সাইলেন্স থাকবে, আর যেখানে জীবন সব সময় তোমার মতো চলবে না তারপরেও তুমি তার সাথে শান্তিতে চলতে শিখে যাবে। কারণ চিন্তা শেষ হওয়ার মানে এটা নয় যে জীবনে কখনো চিন্তা আসবেই না। আসল ফ্রিডম তখন যখন চিন্তা আসে আর তারপরেও তোমার মন তোমারই থাকে।